করবো এখন? বারবার আমার জন্য দেব একটার পর একটা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। এতে তো ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। না, দেব আমার লেখালেখির ব্যাপারে যতই উৎসাহ দেখাক, যাই করে থাকুক না কেন আমার জন্য, ওর কথা মতো কোনো কিছু করার আগে আমায় দুবার ভাবতে হবে। আমার ভালো করতে গিয়েও নিজেকে বারবার বিপদে ফেলেছে। আমাকে জড়িয়ে ওর সম্পর্কে যে ধরনের খারাপ কথা হচ্ছে তাতে অশ্মির ভুল বোঝাই উচিত। না 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 না, আমি আমার নিজের জায়গাটাকে ফিরে পাওয়ার জন্য অশ্মিকে এভাবে কষ্ট দিতে পারবো না। ও দেবকে কতটা ভালোবাসে সেটা আর কেউ না জানুক, আমি জানি। এখন আরো একবার আমি ওরকম ঝুঁকি নেব কিনা সেটা আমায় আর একবার ভাবতে হবে। জানি না জানি না কালকের ঘটনায় ভুল বুঝে অশ্মি কতটা কষ্ট পাচ্ছে, জানি না। তুই হঠাৎ এখন কিছু বলবি? কি হয়েছে তোর? এত আপসেট মনে হচ্ছে কেন রে তোকে? তুই তুই এখন ঘরে বসে আছিস, তোর কোনো প্রোগ্রাম নেই আজকে? কিছু ঠিক নেই। কিছু যে ঠিক নেই সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে তুই কোনো জিনিস নিয়ে খুব ভাবছিস, তোর ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে বলবি আমাকে? বল না। কি রে, বল ছোটদা, বল। কিছু না। সেদিন রাতে তো নিজে থেকেই কত কথা আমার সঙ্গে শেয়ার করলি, আজকে বলবি না? আরে তোকে বললাম তো কিছু হয়নি। এই সময়টা তো সব থেকে খুশি থাকার কথা, কিন্তু এতটা মন খারাপ করে থাকতে তোকে আমি কোনোদিনও দেখিনি। আমার কেন জানি না মনে হচ্ছে রিটার সঙ্গে এঙ্গেজমেন্টে তুই কি করে খুশি থাকবো বলতো? যখনই ভাবছি যে আমার লিটল সিস্টার বিয়ে না দিয়ে আমি সেলফিশের মতো নিজে নিজে এনগেজমেন্ট করে নিলাম, মনটা কেমন কেমন করছে। পিকনিক থেকে আসার পরে তোকে আমি যত দেখছি আমার ততই খারাপ লাগছে। বাজে ইনসিডেন্ট, ভুলে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা একটা কথা বলতো, দেব যে হঠাৎ করে একটা মেয়েকে পিকনিকে নিয়ে এলো, তাকে নিয়ে তোদের এত কনফিউশন কেন? ও কি সত্যি সত্যি দেবের গার্লফ্রেন্ড ছিল? তো সেটাই বললো। ও যে সব সত্যি কথাই বলছে তারই বা কি মানে আছে, তাই না? ওই মেয়েটাকে দেখে তো রাশির কথাই বা মনে হলো কেন? লিভ ইট, আমি তো বললাম এই বিষয়ে আমি কোনো ডিসকাশন চাই না। তোর কি মনে হয় ওখানে রাশি দেবের গার্লফ্রেন্ড সেজে গেছিল? জাস্ট স্টপ ইট রশ্মি। ছোটদা
শ্রদ্ধামুখী যাই বলুক, ও এই ব্যাপারটা নিয়েই মনে মনে ভেবে যাচ্ছে। যতক্ষণ এই প্রশ্নের ঠিক উত্তরটাও পাবে, ততক্ষণ এইভাবেই ও কষ্ট পাবে। আর আমিও। এসো 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 এসো, বসো না, বসো। টেল মি ওয়ান থিং, আচ্ছা পিকনিকের ব্যাপারটা কি হলো বলো তো তোমাদের? মানে আমি তো কত বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে পাঠালাম যে পুরো নাইটটা এনজয় করে পরের দিন রিল্যাক্স হয়ে সকালবেলা ফিরবে, তো হঠাৎ করে উজি ফিরে এলো কেন? কি হলো, চুপ করে গেলে যে? না আসলে উজি সেদিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই আমি ওকে আর জোর করে আটকাইনি। তাই কি রিটা? না মানে ও পিকনিক থেকে ফিরে আসার পর যেভাবে সিন ক্রিয়েট করলো, তাতে কি ড্রিঙ্ক করা ছাড়ার অন্য কোনো কারণ নেই বলতে চাও? কেন, কি করেছে ও? এসেই তো রাশিকে চার্জ করলো। রাশি নাকি ভোল বদলে দেবের সাথে তোমাদের পিকনিকে গেছিল। রিটা, তোমার তো পুরো ব্যাপারটাই জানা আছে, তুমি আমাকে ডিটেলসে বলো তো ব্যাপারটা কি ঘটেছিল। টেল মি এভরিথিং। আসলে দেবের সাথে দিশা নামের একটা মেয়ে এসেছিল, রাশির সাথে ওর কিছুটা মিল আছে। মিল আছে মানে? ওটা রাশি কিনা তুমি বুঝতে পারো? অ্যাকচুয়ালি আমরা এত এনজয় করছিলাম যে কে রাশি ও কে দিশা ও তো অবজার্ভই করিনি। বাট উজি করেছে। সে তো ড্রাঙ্ক অবস্থায় অনেকেই অনেক কিছু ভাবে করে, তাতে কি যায় আসে? না, কিছুই যায় আসে না, বাট উজি এতটা শিওর হয়ে বলছিল, তাই ভাবলাম যে। কি করে ভাবলে এই রাশির মতো একটা মেয়ে আমাদের সাথে কোপ আপ করবে? ওর সাথে কোনো তুলনা হয় আমাদের? পার্টিতে যে ওয়েটার্স খাবার সার্ভ করছিল, ওদের ক্লাসটাও রাশির থেকে আলাদা। তো ওসব ব্যাপার নিয়ে কিছু ভেবোই না। বাট আমি জানি দিশা মুখার্জির মধ্যে একটা মিস্ট্রি আছে। দিশা কে এটা আমাকে জানতেই হবে। আচ্ছা, দেব আজ দিশাকে নিয়ে আসবে তো? তাহলে আজকেই মিস্ট্রিটা সলভ করতে হবে। এতদিন ধরে আমার সঙ্গে কাজ করছেন, তারপরে এই ভুলগুলো হয় কি করে? খুব ভালো করে জানেন কি আমি ডিসলাইক করি, তারপরে এই ভুলগুলো হয় কি করে? ওয়াই স্যার অ্যাকচুয়ালি শাট আপ। কোনো অজুহাত আমি শুনতে চাই না। একটা কভার স্টোরির জন্য তোমাদের অন্য সমস্ত কাজ পেন্ডিং থাকবে কেন? আর এরপরে তাড়াহুড়ো করে যেগুলো না হবে সেটা দিয়ে কি আমি নন্দিনীর সঙ্গে কম্পিট করব? বারবার করে বলেছি দিস ইস্যু ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার, উই হ্যাভ টু বিট। আসতে পারি? ও আপনারা কথা বলছিলেন না? ঠিক আছে, আমি না না, ইটস ওকে দেব, প্লিজ কাম। আপনি যান। ওয়েলকাম দেব। আর এত আনপ্রফেশনাল লোকজনদের নিয়ে কাজ করতে হয়, কি বলবো তোমাকে। তুমি বসো। রাজদা, একটা দরকারি কাজে তোমার কাছে এলাম। নিঃসংকোচে বলো। তোমার ম্যাগাজিনে কভার পেজের জন্য যে ছবিগুলো আমি তোমাকে দিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা ফেরত নিতে চাই। আই হোপ তুমি কিছু মাইন্ড করবে না। তুমি জানো তুমি কি বলছো? তোমার ছবিগুলোর ওপর বেস করে আমি ম্যাগাজিনের ফরম্যাটটা বানিয়েছি, সব রেডি হয়ে গেছে। আমি তো সবকটা ছবি ফেরত চাইছি না। তুমি কথাগুলো একটা অত্যন্ত আনপ্রফেশনালের মতো বলছো দেব। আমি তোমাকে এরকম ভাবিনি। আমার কাছে পার্সোনাল প্রবলেম আছে বলেই তোমাকে রিকোয়েস্ট করছি, খুব হেল্প হবে যদি তুমি আমাকে। কভার স্টোরিটা তুমি আমাকে দিচ্ছ তো?
নাকি সেটাও লাস্ট মোমেন্টে তোমার কোনো পার্সোনাল রিজন দেখিয়ে? ওটাও পারবে না? তাহলে আগবারই আমাকে বললে কেন? তোমার কথার উপর ভরসা করে আমি কোনো সেকেন্ড অপশন রাখিনি। এখন কি করতে পারি আমি? সরি ডাজন্ট মেক আ ডেড ম্যান অ্যালাইভ। একটা কথা দিয়ে কথা রাখতে পারো না, এখন সরি দিয়ে সেটাকে কম্পেনসেট করতে চাইছো? দেব, আমি ভাবতে পারছি না যে তুমি আমার সঙ্গে এইভাবে। রাজদা, আমি আসলে থাক, আমার আর কভার স্টোরির দরকার নেই। কাল নন্দিনীর প্রেস মিট আছে, আশা করছি তুমি সেটা অ্যাটেন্ড করছো। আগে তো দেবকে কখনো এরকম মনে হয়নি, হঠাৎ কি হলো ওর? এতদিন ওকে আমার কনফিডেন্ট লেগেছে, কিন্তু আজ কেমন কনফিউজড। ও আমাকে সত্যি কথা বলছে না, কিছু একটা লুকোচ্ছে। কেসটা কি? ও তিলোত্তমার হয়ে কাজ করছে না তো? ওই তো তুমি উজিকে খুঁজছিলে না, দেখো উজি তোমার জন্য নিচেই এসে বসে আছে। খুব এই যে স্যার, এখানে বসে থাকলে হবে? ম্যাগাজিনটা রাখো তো, চলো আমরা বেরোবো। আরে চলো না। আরে বেরোবো মানে? আমাদের তো বেরোনোর কোনো প্ল্যান ছিল না। সো হোয়াট? সেদিন তো তুমি পিকনিক থেকে উবে চলে এলে, সেটারও কি কোনো কথা ছিল? আরে চলো না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো রিটা প্লিজ। আমি আজকে বেরোতে পারবো না, আই এম সরি। উজি 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 তুই সবসময় আজকাল তুই কিন্তু ভীষণ ঘরকুনো হয়ে গেছিস, আমি বলে দিলাম। আরে এত সুন্দর ঠান্ডা পড়েছে, বাইরে মিষ্টি রোদ, ইটস এ নাইস ডে। যা যা তুই রিটাকে নিয়ে ঘুরে আয়, যা যা। মাসিমণি, আমার ভালো লাগছে না, আর তাছাড়া আমার কিছু কাজ আছে, সেগুলোকে সারতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। প্লিজ শোন না শোন না শোন, বউকে সময় দেওয়াটাও একটা কাজের মধ্যে পড়ে, বুঝেছিস? এঙ্গেজমেন্ট যখন হয়ে গেছে তখন এখন থেকে এই কাজের দায়িত্ব তোকেই নিতে হবে। উজি চলো আমরা আরে যাই। রিটা, আমার কথাটা শোনো। তোমার যখন কোথাও বেরোতে ইচ্ছে করে না, আমি তোমায় ফোর্স করি? তাহলে তুমি আমাকে আজকে বেরোনোর জন্য কেন ফোর্স করছো? আমার ভালো না লাগলো আমি তো তোমাকে কখনো না বলি না, বিকজ আমি জানি তোমার ভালো লাগবে, তুমি খুশি হবে। দেখেছিস দেখেছিস ও তোকে কতটা ভালোবাসে, এবার বুঝতে পেরেছিস তো? উজি বোধহয় আমাকে অতটা ভালোবাসে না। উজি, উফ, হ্যাঁ বল, তোরা কখন আসছিস? অনেক ট্রাই করলাম রিটা, আজ কিছুতেই টাইম বার করতে পারলাম না রে। ওসব কথা আমি একদম শুনবো না, আগেই বলে দিয়েছে কিন্তু। আমিও তোকে তো আগে বললাম, আজ আমার চাপ আছে। তোরা আসবি বলে আমি সব প্ল্যান করলাম, আর এখন তুই। শোন রিটা, দেখ আমার সাথে দেখা করাটা তো কোনো ব্যাপারই না, তাই না? আর তুই যার সাথে মিট করার এত প্ল্যান করছিস সেই তো আসতে পারবে না। দিশা আসতে পারবে না কেন? ও ওখানে নেই, ও একটু বাইরে আছে। সেটা তুই এখন বলছিস? তোর গার্লফ্রেন্ড বাইরে গেছে আর তুই জানিস না? হঠাৎ গেছে, এমার্জেন্সি। আমি তোকে ফোন করেছিলাম, ভালো করে তো কথাও বলতে পারলো না। জানতাম এরকমই কিছু একটা হতে পারে। দেখ তুই কিছু মনে করিস না রিটা, আমি তোকে আরেকদিন ওর সাথে মিট করাবো, ঠিক আছে? চল রাখছি। তুই নিজেকে খুব চালাক ভাবিস, তাই না দেব? এভাবে কতদিন চালাবি? যতই তুই দিশাকে গার্ড করার চেষ্টা কর না কেন, পারবি না। কাল রাতে রিটা আমাকে ফোন করেছিল, ও তোমার আসল পরিচয়টা জানার চেষ্টা করছে। কিন্তু
কিন্তু এভাবে জাস্ট হঠাৎ করে আমার মাথা কাজ করছে না রাশি। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি ভাবছো গো? আমি ভেতরে ঢুকলাম, তুমি টেরও পেলে না, দেখেই বুঝতে পেরেছি। নিশ্চয়ই কিছু চিন্তা করছিলে। না না, সেরকম কিছু নয় গো। জানি তোমার সব কিছু অভ্যেস হয়ে গেছে, কিন্তু তবুও নিজের মন খারাপটুকু আমার সাথে ভাগ করতে পারো, মনটা হালকা হবে। আমাকে কোনো কথা বলতে গেলে এখনো ভাবতে হয়। জানি আমাকে অনেকেই ভুল বোঝে, কিন্তু তুমি তো আমাকে বোঝো, আমি অতটাও অবুঝ নই। আসলে আমি তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। একবার আমার ঘরে এসো। আমার অনেক কাজ পড়ে আছে, যদি কিছু বলার থাকে তাহলে সেটা এখন বলে দিলে ভালো হয়। ছোট অত শিওরলি বললো কি করে যে পিকনিকে দেবের সঙ্গে ওই মেয়েটা তুমিই ছিলে? সেটা তোমার ছোটদাই বেশি ভালো বলতে পারবে, তাই না? আমি তোমার থেকে জানতে চাইছি। দেখো, আমি যেটাই বলি না কেন সেটা তোমাদের কাছে মিথ্যা বলে মনে হবে, তাই এই ব্যাপারে আমি একটাও কথা বলতে চাই। তোমাকেই বলতে হবে। আচ্ছা, তোমার প্রবলেমটা কি আমাকে নিয়ে, নাকি দেব কাকে পিকনিকে নিয়ে গেছে সেটা নিয়ে? আর সেটা যদি হয়েও থাকে তাহলে তোমার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড। হোয়াট ডু মিন? হ্যাঁ, কেন? তোমার কোনো ছেলে বন্ধু নেই? তাদের সাথে তুমি ঘুরতে যাও না? তাহলে দেব যদি কাউকে নিয়ে ঘুরতে যায় তোমার কি সেটা তো প্রবলেম অশ্মি? ছোটদা কি বলেছিল তুমি শোনোনি? দেব নিজে মুখে বলেছে ওই মেয়েটা ওর গার্লফ্রেন্ড। আমি বিশ্বাস করি নিজের ভালোবাসার উপর ভরসা থাকলে মন থেকে যা চাইবে সেটাই পাবে, কিন্তু তুমি বারবার বলা সত্ত্বেও তুমি নিজের ভালোবাসার উপর ভরসা রাখতে পারছো না অশ্মি, তাই এইভাবে কষ্ট পাচ্ছ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত লেকচার দিও না তো। ছোটদা ওখানে নিজের চোখে সবটা দেখে এসছে। সবসময় যেটা দেখা যায় সেটা সত্যি তো নাও হতে পারে। ঠিক যেভাবে আমি উজ্জ্বলের বউ হয়েও এ বাড়িতে কাজের মেয়ে হয়ে আছি, কে বলতে পারে সেরকমই হয়তো কোনো ঘটনা ঘটেছে। আর তাছাড়া তুমি ভাবলে কি করে দেবের বান্ধবী তোমার জায়গা নিতে পারবে? আমি নিজে থেকে একটা জিনিস শিখেছি অশ্মি, যাকে ভালোবাসো তার মনে তোমাকেই জায়গা করে নিতে হবে। একদিন হবে না, দুদিন হবে না, কিন্তু 3 দিনের দিন, 3 দিনের দিন ঠিক হবে। আর যেদিন হবে সেদিন শুধু তোমারই হবে। শুধু তোমারই হবে।